এই যে একটু আগে ঠিক এই যে এই জায়গাটা খুলে গেছিল রেল ক্রসিং এর মতো, জাহাজ ক্রসিং। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটা জায়গায় আসছি। গেছিলাম আমাজনে, আজকে ফার্স্ট দিন ছিল। অনেকে হয়তো জানেন না যে আমি আমাজনে পার্ট টাইম একটা জব পাইছি। এখানে অনেক বাতাস, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। বাতাসের কারণে আসলে কতটুকু শোনা যাবে জানি না, কারণ আমি একটা এখন হারবারে দাঁড়িয়ে আছি, মানে পোতাশ্রয় আর কি, এখানে আপনার বড় বড় জাহাজগুলো নোঙর করে। তো আমি ক্লোপেনবুর্গে গেছিলাম। ক্লোপেনবুর্গে আমাজনের সার্টেশন সেন্টার, ওখানে আমার জব ছিল। তো আজকে হচ্ছে একটা সমস্যার কারণে আমাকে ওরা পেইড লিভ দিছে, বলছে যে আজকে আপনার কাজ করা লাগবে না, আপনি আজকে চলে যান। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, সময়টা একটু কাজে লাগাই। কালকে থেকে একটু মনও খারাপ ছিল, তো যেইভাবে সেই কাজ। যে ট্রেনে আসলে আমি ওল্ডেনবুর্গ ফিরবো, ওই ট্রেনটা আসলে উইলহ্যামসভেন নামে একটা জায়গা, ওখানে আর কি আসে। তো এটা হচ্ছে একদম জার্মানির নর্থ সাইডে। তো এরপরে আসলে সমুদ্রের ওই পারে আসলে ডেনমার্ক। এটা একটা পোতাশ্রয়ের মতো, আপনাদেরকে আমি একটু দেখাই, মন ভালো করার মতো আবহাওয়া। এই যে দেখেন, অনেক সিগাল উঠতেছে এবং হচ্ছে ওরা অনেক আওয়াজ করতেছে, হয়তো বা এখন শুনতে পাচ্ছেন না। আর বাতাসে অনেক পচা মাছের গন্ধ, আমি জানি না এটা কি জন্য। এই যে একটা জাহাজ এইমাত্র ছেড়ে দিল নোঙর তুলে। কালকে থেকে আসলে মন খারাপ ছিল, তো এখানে এসে মনটা আসলে অনেকটাই হালকা হয়ে গেছে। দেখা যাক, আরো কিছু জায়গায় আমি যাব। এটা একটা পোতাশ্রয়, তো আমি চেষ্টা করতেছি যে একদম সমুদ্রের পাড়ে যাওয়ার। দেখা যাক আপনাদেরকে কিছু দেখাইতে পারি কিনা, সঙ্গে থাকেন। এটা হচ্ছে এই শহরের আইকনিক ব্রিজটা আমি পাড়ি দেবো একটু পরে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এখানে বিশাল একটা যুদ্ধজাহাজ নোঙর করা, জার্মানি পতাকাবাহী একটা যুদ্ধজাহাজ। এই যে এখানে জার্মানি পতাকা আছে, এবার সে এখানে একটা যুদ্ধজাহাজ দাঁড়ায় আছে। তারপরে এই ব্রিজের ওই পাশে আর একটা যুদ্ধজাহাজ দাঁড়ায় আছে, আমি ব্রিজের উপর থেকেও দেখাবো। ঠিক আছে, চলেন তাহলে দেখা যাক। ব্রিজটার দিকে লক্ষ্য করেন, ব্রিজটা কিন্তু খুলে যাচ্ছে, অর্থাৎ একটা জাহাজ এটা পাড়ি দিবে এই হারবারটা, এই জন্য ব্রিজটা অন্যদিকে সরে যাচ্ছে। এই সময়ে এসে যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো, এটা আসলে সত্যি সৌভাগ্যের একটা বিষয়। এখানে আসলে রেল ক্রসিং এর মতো জাহাজের ক্রসিং লেগে গেছে। তো যতক্ষণ পর্যন্ত না ব্রিজটা আগের অবস্থায় ফিরে আসতেছে, ততক্ষণ পর্যন্ত ব্রিজে আমি উঠতেও পারবো না, আর ওই পাশে যেতেও পারবো না। ওই পাশে আসলে আসল সমুদ্রটা ওই পাশে। তো আসলে অপেক্ষা করতেছি রেল ক্রসিং এর মতো, জাহাজ ক্রসিং।
সো আমরা ব্রিজে উঠে গেলাম। ব্রিজটার নাম হচ্ছে কাইজার উইলহেম ব্রিজ। ওকে, জানি না কাইজার উইলহেম কে। একটু আগে যে যুদ্ধ জাহাজটা এই পাশে দেখে আসলাম, এই যে এটা, আর এই পাশের দৃশ্যটা একটু দেখাই। এই পাশে বিশাল এক মালবাহী জাহাজ দাঁড়িয়ে আছে, এই পাশে আর একটা যুদ্ধ জাহাজ এখানে। এই যে একটু আগে ঠিক এই যে এই জায়গাটা খুলে গেছিল। হ্যাঁ, আর আমি ব্রিজটা পার হলে এই যে দেখেন, এটা ব্রিজটা পাড়ি দিলাম, এখন মেইন সমুদ্রে চলে আসছি। আসলে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর, আপনাদেরকে আমি এই যে চলে আসছি। এত সুন্দর দৃশ্য আসলে। এত সুন্দর জায়গা, কিন্তু আসছি আমি একা। কেউ সাথে থাকলে হয়তো বা ছবি তুলে দিতে পারতো, এখন সেই উপায় নাই। সেলফি তোলা ছাড়া কোনো আসলে উপায় নাই। সমস্যা নাই, ভবিষ্যতে আবার আসবো। আমার আসলে এই গানটার কথা মনে পড়তেছে, যে গানটা সবাই আসলে রিলসে লাগায়। ওই গানটা, সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওইটা। মাছের অনেক পচা গন্ধ, জানি না কেন। সো আমি ফার্স্টে একটু ধাঁধায় পড়ে গেছিলাম, সমুদ্রের পাড়ে আসলাম কিন্তু ওই পাশে আবার কোস্ট দেখতেছি কেন। ঠিক আছে, পরে ম্যাপে দেখে শিওর হইলাম। আমি একটু দেখাই, এই যে এখানে যে কোস্ট লাইনটা দেখতে পাচ্ছেন, এটাও জার্মানির অংশ, এবং এটা হচ্ছে ওই পাশে হচ্ছে আপনার জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ। এটা একটা আসলে ফানেলের মতো, এটা উত্তর সাগরেরই অংশ, এটা ফানেলের মতো আসলে। আর একটু দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমি যদি এই দিকে দেখাই, ঠিক এই দিকের আর একটা সমুদ্র আছে, মানে উত্তর সমুদ্রই, কিন্তু হচ্ছে আপনার ওই পাশে আর একটা ভিন্ন দেশ আছে, সেটা হচ্ছে আপনার ডেনমার্ক। আর এই জায়গাটা অনেকটা ফানেলের মতো ঢুকছে, সেই জন্য এখানে সমুদ্রের পানি ঢোকে, এবং এতটা স্বচ্ছ না, এটা কিছুটা ঘোলা, এবং ওই সাইডে আপনার এটাও হচ্ছে জার্মানির অংশ। নিচে নেমে গেলাম, এগুলো যে আসলে কি আমি নিচেও জানি না আসলে। জ্বর মনে হচ্ছে আসতেছে, পানি আসলে আস্তে আস্তে বাড়তেছে, পানি তোর বাড়তেছে। হাঁটতে মোটামুটি ভালোই লাগতেছে আশেপাশের দৃশ্য দেখে। পানি আসলেই বাড়তেছে, জোয়ার মনে হয় আসছে। হাঁটতে থাকি, দেখা যাক আরো কোথায় কোথায় যাওয়া যায়।